প্রশ্ন ফাঁসের জেরে অভিন্ন মেডিকেল পরীক্ষা নিট ইউজি বাতিলের সিদ্ধান্ত নিল এনটিএ। ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ৩রা মে দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির যে পরীক্ষা নেওয়া হয়েছিল তা বাতিল করা হচ্ছে। নিট ইউজি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। প্রশ্নপত্র ফাঁসের জেরে ৩রা মে হওয়া নিট ইউজি বাতিলের সিদ্ধান্ত পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অভিন্ন মেডিকেল পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল এনটিএ। দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির এই পরীক্ষা, যে পরীক্ষায় বসেছিলেন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী, সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল এনটিএ। নিট ইউজি বাতিলের সিদ্ধান্ত এনটিএর। প্রশ্ন ফাঁসের জেরে ৩রা মে হওয়া নিট ইউজি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে নোটিফিকেশন জারি করা হয়েছে এনটিএর পক্ষ থেকে। দেশ জুড়ে ৩রা মে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির এই অভিন্ন মেডিকেল পরীক্ষায় বসেছিলেন, কিন্তু এনটিএর পক্ষ থেকে জানানো হচ্ছে প্রশ্ন ফাঁসের জেরে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে দ্বিতীয়বার এনটিএর পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয়বার অভিন্ন মেডিকেল পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। কিন্তু কবে হবে পরীক্ষা শীঘ্রই তা জানানো হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে। আপাতত যে আপডেট পাওয়া যাচ্ছে, ৩রা মে হওয়া নিট ইউজি পরীক্ষা বাতিল করেছে এনটিএ। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেশ জুড়ে তাহলে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীকে দ্বিতীয়বার নিট ইউজি পরীক্ষার জন্য বসতে হবে এনটিএর পক্ষ থেকে, কি বলা হচ্ছে? একদমই তাই। আজকে এনটিএর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষা 3 মে যে পরীক্ষা হয়েছে ইউজি নিট অর্থাৎ অভিন্ন মেডিকেল প্রবেশিকা। এখন ভারতবর্ষ জুড়ে মেডিকেল বা ডাক্তারি হওয়ার জন্য একটাই প্রবেশিকা হয়, সেই প্রবেশিকার পরীক্ষা বাতিল করা হচ্ছে এবং নতুন করে পরীক্ষায় বসতে হবে। ২২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। ভারতবর্ষে যত পরীক্ষা আছে তার মধ্যে একটা বড় পরীক্ষা হচ্ছে এই ইউজি নিট, এবং সেই পরীক্ষা 3 মে হয়েছিল। কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। মূলত রাজস্থান থেকে, জয়পুর এবং অন্যান্য সংলগ্ন এলাকা থেকে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা সেই প্রশ্নপত্রের হাতে লেখা কপি ঘুরে বেড়াচ্ছে, এমন অভিযোগ এসেছিল। পুলিশ তদন্ত শুরু করেছিল এবং সেই তদন্ত পর দেখা যায় যে মূল প্রশ্নপত্রের সঙ্গে যে ফাঁস হওয়া প্রশ্নপত্র, হাতে লেখা প্রশ্নপত্র অনেকটাই মিলে গেছে, এবং তারপর একটা তদন্ত শুরু করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই যে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি একাধিক পরীক্ষা নেয়, তার মধ্যে নিট অন্যতম, এবং কেন্দ্রীয় সরকারের অধীন এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি গোটা বিষয়টা তদন্ত করে দেখে এবং তদন্ত করে দেখা যায় যে মূল প্রশ্নপত্রের সঙ্গে অর্থাৎ 3 মে যে পরীক্ষা হয়েছে তার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্র মিল আছে, এবং সেই তদন্ত মোতাবেক কেন্দ্রীয় সরকারকে বিষয়টা জানানো হয় এবং কেন্দ্রীয় সরকার তার অনুমোদন ক্রমে আজকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ঘোষণা করে যে 3 মে যে পরীক্ষা হয়েছিল ডাক্তারি অর্থাৎ ডাক্তারি প্রবেশিকার যে পরীক্ষা হয়েছিল, গোটা দেশ জুড়ে 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষা বাতিল করা হচ্ছে। এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ সিবিআই ইতিমধ্যেই তদন্তও শুরু করেছে। কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে 22 লক্ষ পরীক্ষার্থী একসঙ্গে যে পরীক্ষায় দেয়, ভারতবর্ষ জুড়ে এত বড় পরীক্ষা, সেই পরীক্ষা এরকম বাতিল হচ্ছে কি করে। এবং সেই বিষয়টা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অবশ্য কার্যত মানে দুঃখ প্রকাশ করে ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের কাছ থেকে বলেছে যে নতুন করে পরীক্ষার একবার বসতে হবে তাদের, যদিও তাদের নতুন করে ফি দিতে হবে না, যে ফি অলরেডি তারা দিয়েছেন সেই ফি পর্যন্ত ফেরত দেওয়া হবে, নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং সেই অ্যাডমিট কার্ডের ভিত্তিতে পরীক্ষার দিন ঘোষণা হবে। এবং এটাও ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে যে সরকারি তথ্যের উপর ভিত্তি করে তারা যেন বিশ্বাস করে, অন্যান্য কোনো খবরকে তারা যেন বিশ্বাস না করেন। অর্থাৎ এত বড় একটা পরীক্ষা, দেশ জুড়ে পরীক্ষা, ডাক্তারি হওয়ার পরীক্ষা, সেই পরীক্ষা নেট ইউজি অর্থাৎ স্নাতক স্তরের যে অভিন্ন মেডিকেল প্রবেশিকা, সেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবং গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা জানাচ্ছে যে এই কেন্দ্রীয় সরকারের অনুমোদন ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। একদমই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং নোটিফিকেশন জারি করে এনটিআর পক্ষ থেকে সেটা জানানো হয়েছে। কিন্তু এটা তো
প্রথমবার নয়, এর আগেও একাধিকবার প্রশ্ন ফাঁসের এই ঘটনা ঘটেছে। দ্বিতীয়বার পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হয়েছে, সেই ছবিও আমরা দেখেছি। কৃষ্ণেন্দু, যতদূর আমার মনে পড়ছে 2024 সালে অধ্যাপক নিয়োগের গবেষণার জন্য হওয়া পরীক্ষা, দেশ জুড়ে যে পরীক্ষা হয় নেট, সেই পরীক্ষাও কিন্তু প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়েছিল। দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হয়েছিল লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে। একই ঘটনা ফের একবার ঘটল নিট ইউজির ক্ষেত্রে। 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। একদমই তাই। 22 লক্ষ পরীক্ষার্থী যেখানে পরীক্ষা দিচ্ছে এবং ভারতবর্ষে যত পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা সম্ভবত এই নিট ইউজি। কারণ ডাক্তারি পড়ার বা ডাক্তারি হওয়ার একটা প্রবণতা দেশ জুড়ে প্রবল, এবং তুমি এখন জানো যে রাজ্য জুড়ে আর মেডিকেল পরীক্ষার জন্য যে প্রবেশিকা সেটা হয় না, অভিন্ন মেডিকেল প্রবেশিকা দেশ জুড়ে হয়। এবং যে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেন্দ্রীয় সরকারের আমলেই, এই মোদী সরকারের আমলেই সেটা তৈরি হয়েছিল, এবং সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরি হয়েছিল বিভিন্ন পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ পরীক্ষা নিয়ামক সংস্থা হিসেবে। সেক্ষেত্রে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তার ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠবেই। কারণ তুমি যেটা বললে যে ইতিমধ্যে নেট পরীক্ষা বাতিল হয়েছিল এবং সেই পরীক্ষার জন্য আবার নতুন করে পরীক্ষা দিতে হয়েছিল, সেখানেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল এবং সেই পরীক্ষা বাতিল হয়েছিল। এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে সমস্ত পরীক্ষা নেয়, শুধুমাত্র যে ইউজি নিট পরীক্ষা নেয় এমন নয়, ভারতবর্ষে যে সমস্ত বড় বড় পরীক্ষা, সেই ম্যাক্সিমাম পরীক্ষাই হচ্ছে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ নেয়। সুতরাং তাদের একটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এক্ষেত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে যেখান থেকে প্রশ্নপত্র ছাপা হয়েছিল সেখান থেকে প্রশ্নপত্র লিকের একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাচ্ছে। ইতিমধ্যে রাজস্থান পুলিশ গোটা বিষয়টা তদন্ত শুরু করেছে, বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে যখন এই তথ্য যায়, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা বাতিলের এবং পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়ার এবং গোটা বিষয়টা সিবিআইকে দিয়ে তদন্ত করার। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে, সিবিআইকে দিয়ে তদন্ত হবে, যারা দোষী তারা অবশ্যই ধরা পড়বেন, কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থী, 22 লক্ষ পরীক্ষার্থী যারা নতুন করে পরীক্ষায় বসবেন বা এই পরীক্ষায় বসেছিলেন, একটা পরীক্ষা দেওয়ার পর তারা যদি জানতে পারেন তাদের কোনো দায় নেই, তাদের কোনো দোষ নেই, অথচ পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন্য পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে, আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে একটা লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে একটা অবশ্যই চিন্তা থাকে, দুশ্চিন্তা থাকে। এবং অবশ্যই প্রায় 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ এই মুহূর্তে প্রশ্নের মুখে। কৃষ্ণান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত যে যে আপডেটস সামনে আসছে একবার আপনাদের জানিয়ে রাখি। প্রশ্ন ফাঁসের পর প্রথম কপি তৈরি হয়েছিল নাসিকে। নাসিক থেকে প্রশ্নপত্রের কপি পৌঁছে যায় হরিয়ানায়, এবং হরিয়ানায় তৈরি হয় ফাঁস হওয়া প্রশ্নপত্রের আরও 10টি কপি। অর্থাৎ যেভাবে প্রশ্ন ফাঁসের জেরে এই যে 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ একেবারে প্রশ্নের মুখে, এনটিএর পক্ষ থেকে 3রা মে হওয়া পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো। কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, যে কারণে প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। বিহার, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীরে পৌঁছে যায় এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তার কপি, একাধিক কপি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যায়। দেশ জুড়ে যে পরীক্ষায় 22 লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো কি করে, এবং এই প্রশ্নপত্রগুলির বিভিন্ন কপি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যায়। ইতিমধ্যেই নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। ফাঁস হওয়া প্রশ্নপত্রের কপি ছড়িয়ে পড়ে একাধিক রাজ্যে, বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে। কৃষ্ণেন্দু অধিকারী প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, একদমই তাই। এত বড় পরীক্ষা, আর এমনিতেই ডাক্তারি হওয়ার একটা মানে স্বপ্ন প্রত্যেক পড়ুয়ার মধ্যেই আছে, এখন তো আরও প্রবল। এবং সেই পরীক্ষা রাজ্য স্তরে আর নেই, সর্বভারতীয় স্তরে হচ্ছে। এবং যারা ডাক্তার হবেন তাদের প্রশ্নপত্র যদি এইভাবে ফাঁস হয়, এবং সেই প্রশ্নপত্র ফাঁস শুধু একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, না থাকাটাই স্বাভাবিক। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে একটা গ্রেস কপি প্রথমে ছড়িয়ে পড়েছিল, সেটা ভাইরাল পর্যন্ত হয়, এবং হাতে লেখা কপি তারপর দেখা যায় মিলিয়ে যে মূল প্রশ্নপত্রের সঙ্গে তার একটা ম্যাক্সিমাম মিল আছে, বহুলাংশে মিল আছে। এবং এই মিল খুঁজে যাওয়ার পর তখনই একটা তড়িঘড়ি করে তদন্ত শুরু হয়, এনটিএর তরফে তদন্ত শুরু হয় এবং তদন্তে শুরু হয়েছে। আর কি কি তথ্য আসে সেদিকে আমাদের নজর থাকবে। দিল্লিতে ইতিমধ্যে কিন্তু প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কিন্তু কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রাস্তায়
নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। নিট ইউজি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। बच्चे अगर इतनी मेहनत से तैयारी कर रहे हैं साल भर से, तो अब साल भर से तैयारी कर रहे हैं, अब इतने मेंटल प्रेशर होता है, मतलब एक बार नीट का एग्जाम होता है, मतलब हर साल के अंदर एक बार, और वो भी पेपर आप बता रहे हो कि अब लीक हो गया पेपर। अब पेपर लीक करने के बाद भी बच्चा अब सही से जैसे अब बोल रहे हैं कि यहाँ पे 600 नंबर तक मतलब पेपर जो है लीक हो गया है। अब 600 नंबर का अगर पेपर लीक हुआ है तब उसको अब कैसे आप लीक कर दे रहे हैं? एनटीए नहीं कर पा रही है, एग्ज़ाम क्लियरली नहीं करवा पा रही है, हर बार ही लीक करवा देती है। अब हमें एनटीए पे ट्रस्ट नहीं है। पेपर जो है जिस तरीके से एक के बाद एक लीक हो रहे हैं, इससे एक चीज़ समझ में आती है कि सरकार जो है विद्यार्थियों के जीवन को और उनके भविष्य को लेकर बिल्कुल लापरवाह है। और सरकार की कार्यशैली पर भी ये बड़ा प्रश्न चिन्ह है कि सरकार जो है नीट जैसा इम्पोर्टेंट एग्ज़ाम कंडक्ट नहीं करा पा रही है। इसके अलावा कोई भी एग्ज़ाम इस देश के अंदर कंडक्ट नहीं हो रहा। किस तरह की मांग हमारी यही है कि एनटीए को बैन किया जाए। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।